আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন প্রায় ঘড়িতে 9টার বেশি হয়ে গেছে, এইমাত্র উঠলাম। আর কেন উঠলাম এইমাত্র, কারণ শরীরটা একদম ভালো না। কালকে আমাদের এখানে ফাংশন হয়েছিল, সেখানে গেছিলাম। প্লাস আপনাদের দাদা ভাইয়ের হচ্ছে একটা বান্ধবীর বার্থডে ছিল, সেখানেও গেছিলাম। তো সেসব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। হ্যাঁ, ফোনটা অন করা হয়নি, যাই হোক ফোনে চার্জ ছিল না তার জন্য আর ক্লিপ নেওয়া হয়নি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। এবার ওখানে গেছি, রাত্রে বাড়ি এসে শুয়েছিলাম, ঠিক আছে। সকালবেলা প্রচণ্ড জ্বর আর ঠান্ডা লেগেছে, মানে এতটাই শরীর খারাপ লাগছে। তো এত শরীর খারাপ লাগছে, কোনো রকমে উঠতে পারছিলাম না। এখন আপনাদের দাদাভাই মুখ দিয়ে আসলো, চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই দিলাম, খেয়ে চলে গেল। আর আমি এখনও একটা বিস্কুট খেয়েছি, খেয়ে সিটিজের ট্যাবলেট মানে অ্যালার্জির ট্যাবলেটটা খেলাম। তো সমস্ত কাজকাম আমার পড়ে আছে, মানে বাসন মাজা থেকে শুরু করে সমস্ত, শুধু পানিটাও কয়েকটা বোতলে ভরে নিয়েছিলাম, যেহেতু পানিটা চলে যাবে। আর এই যে ঘরের বিছানা সব কিছু পড়ে আছে। তখন ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে যে একটু ঘাম হচ্ছে, বেশ ভালো লাগছে। তো এখন ঝটপট করে কিন্তু আমি সমস্ত কাজকামগুলো গুছিয়ে দেবো। আর না গোছালে না, চারিদিকে যা খারাপ অবস্থা দেখে আরও কিন্তু আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এখন বাবাইকে পড়তে বসিয়েছি, যে বাবাই পড়ছে এখানে। এই যে টাটা করে দাও, একটু আসসালামু আলাইকুম বলে দাও, লাইক করবেন। তো এখন পড়াশোনা করছে, লাইক করতে বলছে। তো যাই হোক, চলেন দেখি আস্তে আস্তে কতটা কী কাজকাম করতে পারি। ওকে আগে পড়িয়ে নিই, তারপরে কিন্তু টুকটুক করে সব তো করতেই হবে। আর রান্না বান্না ফ্রিজে জানেন সমস্ত মাছ রয়েছে, অনেক রকমের মাছ রয়েছে। মাছগুলো অন্তত বাছা দেওয়া করতে হবে, জানি না কীভাবে করবো। তো চলেন, দেখা হচ্ছে আবার পরে আপনাদের সঙ্গে। যাই হোক, এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর বেড কভারটাও ঠিক করে নিলাম। বেড কভারটা ভালো করে চেঞ্জ করলাম না, এটা জানেন তো, কারণ এটা বেশি দিন হয়নি বিছিয়েছি, আর খুব একটা নোংরা হয়নি, ওর জন্য বেড কভারটা আর চেঞ্জ করলাম না। এই বেড কভারটাই ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিলাম। আর এখানে এখন আমি বাবাইকে কিছু খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে বাবাইকে কিন্তু পড়তে বসিয়ে দেবো। ও যে পড়াগুলো রাতে করেছে সেগুলোই বলবো ওকে রিভাইজ দিতে, তাহলে কিন্তু আমাকে আর ওর পিছনে অতটা খাটতে লাগবে না। তো এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, অনেকটা জামা কাপড় বলতে আমার কয়েকটা পরা চুড়িদার ছিল, যেগুলো কেচে দেবো। এখন যাচ্ছি, গিয়ে ভিজিয়ে দেবো। তো ওদিকে ঘরদোর গুছিয়ে তো ঝাড় দিয়ে নিলাম, এখন জামা কাপড় কটা ভিজিয়ে এবারে উনুন পার লেপার মতো বাকি আছে, উঠোনটা ঝাড় দেবো বাকি আছে। তো আস্তে আস্তে সমস্ত কাজ করব, একদম মানে কাজ করার কোনো ক্ষমতা নেই, কিন্তু করতে তো হবে। তো চলেন করে নিই। তো সমস্ত জামা কাপড় নিয়ে আমি এখন চলে এসেছি কলপাড়ে, আর একে একে সমস্ত জামা কাপড় কিন্তু ভিজিয়ে দেব। আর ভিজিয়ে জামা কাপড় দেখবেন সার্ফ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন, এতে করে জামা কাপড়গুলো সব নোংরা ছেড়ে দেবে। তেমন একটা কষ্ট হবে না, যে জামা কাপড় কাচতে গেলে যে কষ্টটা হয়, আমাদের আছাড় দিতে হয়, ছোপাতে হয়, তেমন কিছু লাগবে না। জাস্ট আপনি পুড়িয়ে রেখে দেবেন, আর কিছুক্ষণে বাদে আসবেন, এসে কিছুক্ষণ বলতে ওই 1 ঘন্টা আধা ঘন্টা বাদে আসবেন, এসে দেখবেন পুরো একদম মানে কাপড়ের নোংরাগুলো ধুয়ে বার হয়ে গেছে। আর তখন জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে একটু থুপিয়ে নিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিলে একদম কাপড়গুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমি তো এইভাবেই করি, আপনারা একবার করে দেখবেন। যাই হোক, কাপড়গুলো ভিজিয়ে আমি এখানে রেখে দিলাম, তারপরে চলে এলাম উনুন পাড়ে। আর শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পা ফেলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তো জানি না কেন এরকম হচ্ছে, আর ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে। কিন্তু কি করব বলেন, কাজ তো করতেই হবে নিজের সংসারে, তাই না? আর বাইরে প্রচুর সব খেলা করছে, প্রচুর চিল্লামিল্লি হচ্ছে। যাই হোক, উনানের এখন ছাইটা তুলে নিচ্ছি, আর এই উনানের ছাইগুলো না একদম সাদা ধবধবে হয়। আর এই ছাইয়ের সঙ্গে কিছু একটু সার্ফ মিশিয়ে থালা বাসন মাজলে একদম থালা বাসনগুলো পুরো চকচকে হয়ে যায়। আমি মাঝে মাঝে যখন সময় পাই তখন কিন্তু এই ছাইয়ের মধ্যে সার্ফ মিশিয়ে তখন কিন্তু থালা বাসনগুলো মাজি। তো যাই হোক, ছাইটা তুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা নোংরা হয়েছে উনুনের আশেপাশটা, পুরো অপরিষ্কার হয়ে আছে। আর এখন এতটা বেলা হয়ে গেছে, সত্যি কাজ করতে গেলে খুবই কষ্ট হচ্ছে, আর রাগও হচ্ছে। কিন্তু কি করব বলেন, এগুলো পরিষ্কার যদি আমি না করি কীভাবেই বা এখানে রান্না করব, তাই না? ওই জন্য আস্তে আস্তে সমস্ত কাজ কষ্ট হলেও করে নিচ্ছি।
তো কষ্ট হলেও করতে হবে, কিছু করার নেই না। আর মা বাড়ি থাকলে হয়তো একটু হেল্প করতো, আর মা যেহেতু দিদিদের বাড়িতে গেছে তো হেল্প করার মতো তেমন কিন্তু কেউ নেই। ওর জন্য আমি আর কি একা একাই উঠে আস্তে আস্তে করে যতটা পারছি ততটা করে নিচ্ছি। আর সকালবেলা অতটা খাবার দাবারের চাপ নেই। দিদিদের একটু বিরিয়ানি বেশি হয়েছিল, মাংস ছিল না, সেটা দিয়েছিল, তো সেটা দিয়ে আমাদের টিফিন হয়ে গেছিলো। আর মিষ্টি দই দিয়েছিল, সেটা আব্বা খেয়ে নিয়েছিল। আব্বা বলল আমি আর বেশি কিছু খাবো না, যেহেতু কালকে রিচ খাবার খেয়েছে, আর সকালবেলায় মিষ্টি একটু দই খেয়ে হয়ে গেছিলো। আর আপনাদের দাদাভাই চিয়া সিড খেয়েছিল আর বিরিয়ানি দিয়েছিল, আমি আর বাবাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম। যেহেতু আপনাদের দাদাভাই বাড়িতে ছিল না, ও গেছিলো হাবড়ায় মাল দিতে, তা খাওয়া হয়নি। আর বাড়িতে যখন চলে এসেছিলো তখন তো গরম গরম ভাত হয়ে গেছিলো, আর আমিও করেছিলাম ওর জন্য, সিমাই রান্না করেছিলাম, কিন্তু বাড়িতে ছিল না বলে খাওয়া হয়নি। তো এখন মাটিগোলা নিয়ে চলে আসলাম উনুনটা ভালো করে লেপে দিতে। আর আপনাদেরকে বলেছিলাম আমার আগের ভিডিওতে যে এইখানটা আমি একটা রান্নাঘর করব, তো রান্নাঘর করলে কেমন হবে আপনারা একটু জানাবেন, কিন্তু কেউই কমেন্ট করেনি আমাকে, আর কেউই জানায়নি। যাই হোক, এই জায়গাটা রান্নাঘর করলে আর কিভাবে করতে হবে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো উনুনটা এখানে সুন্দর করে ভালো করে লেপাপোতা করে নিচ্ছি। আর পাশে কয়েকটা কাঠ আছে রাখা আছে, আর এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে পুকুরের মোটর বসিয়ে এই পাইপ দিয়ে পানি নিয়ে তাই পুকুরে কাজ হচ্ছে পাইপের মাধ্যমে। আর বাবাই কিন্তু এখানেই আমার আশেপাশে ঘুরঘুর করছে। আর এখন অনেকটা বড় হচ্ছে, তো একটা কাজ বললে না ওটাকে আমার বারবার বলতে হয়, মানে একবারে শোনে না কোনো কাজ বললে। আর ভাত বসাবো, আজকে না বাড়িতে চাল নেই, কারণ হচ্ছে কি মানে খুবই খুবই খারাপ লাগছে বলতে, তবুও বলি যে চাল নেই এই কারণেই, কারণ 2-3 দিন ব্যাংক বন্ধ, আমাদের হাতে তেমন কোনো টাকা পয়সাও নেই যে আমরা চাল কিনবো আর কি অল্প কিছু টাকা আছে, অল্প কিছু পরিমাণে চাল আনবো, এনে রান্না করব, জানি না কত টাকা আর কি হবে। তো সিমাই রান্না ওই জন্য করেছি, মিলিয়ে মিশিয়ে খাওয়া যাবে। তো আল্লাহর রহমতে ভাত কিন্তু সবার হয়ে গেছিলো, আমি শুধু সিমাই রান্না খেয়েছিলাম। আর একজন মেহেন্দি পড়তে এসেছিলো, তাকে মেহেন্দি একটু পরিয়ে দিলাম। তো মেহেন্দি পরানোটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সিমাইয়ের জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটু সিমাই ভাজা করে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু দুধ দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম, দিয়ে সিমাইটা করে নিই। তো এই মাছটা রাখা ছিল, আগের দিন নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন আমার ব্লগে। তো মাছটা নিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন পুরো বরফ। ওদিকে ভাত কিন্তু আমার হব, মাছটা এখন বরফ। দেখি পানিতে ভিজিয়ে দিই, তারপর মাছটা কেটে নেবো। তো চলো, তো রান্নার জন্য এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, আর যেগুলো হয়ে যাচ্ছে, যেগুলো লাগবে না সেগুলো সব কিছু সরিয়ে দিচ্ছি একে একে। আর এই গামলার মধ্যে কয়েকটা উচ্ছে আর ভেন্ডি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দিদিরা বিয়ে বাড়িতে যাবে বলে দিয়ে গেছে। আর এখানে মাছগুলো কেটে ভেজে নিলাম, রেখে দিয়েছি। তো এই দেখেন কতটা ছোট মাছ আপনাদের দাদাভাই এনেছে, এর মধ্যে শামুকও আছে। এই যে মাছগুলো, তো মাছগুলো এখন ধুয়ে নিই। তো সারাদিন সমস্ত কাজ করলাম, এই শরীর খারাপ অবস্থায় টুকটুক টুকটুক করে প্রায় আড়াইটে বেজে গেছিলো সারাদিন টুকটুক করতে করতে। আর রান্না করেছিলাম হচ্ছে ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল করেছিলাম, একটু সিমাই রান্না করেছিলাম। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আজকে না এমন হয়েছে, কোনো সময় কিন্তু এরকম হয় না। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে কি ঘরে চাল ছিল না, ঠিক আছে, চাল ছিল না। আর আপনাদের দাদাভাইয়ের হচ্ছে কি ব্যাংকে মানে কাজের যেখানে টাকা সব ফোনপেতে দিচ্ছিল, ঠিক আছে, ফোনপেতে দিচ্ছিল, ক্যাশ কেউ দেয়নি। তো টাকা সমস্ত অ্যাকাউন্টে চলে গেছিলো। আর কালকে ছিল রবিবার, আর আজকে হচ্ছে সোমবার। তো কাল ছিল রবিবার, আজকে হচ্ছে সোমবার। তো সোমবার রবিবারে ব্যাংক বন্ধ ছিল, আর সোমবারেও ব্যাংক বন্ধ, যেহেতু ছট পুজোর কারণে। তো কোনো রকম কোনো টাকা পয়সা তোলা হয়নি, আর আমারও ব্যাংকে একটু সমস্যা ছিল, টাকা পয়সা তোলা হয়নি। তো যার জন্য না ওখানে যে মাল আনতে যাব সেই টাকাটা পর্যন্ত ছিল না, অল্প কিছু টাকা ছিল, তাই দিয়ে চাল আনা হয়েছিল, চাল আর যা যা লাগে। তো চাল বেশি হয়নি, অল্প হয়েছিল, 500 মতো হয়েছিল। তো সেই চালটা রান্না করেছিলাম, আর সবার হয়ে গেছে, আমার আর ভাত হয়নি, তো আমি সিমাই রান্নাই খেয়েছি। এরকম হয় মাঝে মাঝে, এখন জানি না কালকেও মনে হয় ব্যাংক বন্ধ কি সেটাও জানি না। যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আমি দুপুরে যে ভাত খাইনি, সিমাই রান্নাই খেয়েছি। আর হচ্ছে বাবাই খেয়েছে, খেয়ে বসে আছে, আপনাদের দাদাভাই খেয়ে একটা মুভি দেখছে। তো আজকের ব্লগটা তো সেই সকাল থেকে কন্টিনিউ করছি, শেষ করতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।